প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি দাসপুরের রানীচক গ্রামেতে। আর কেন রয়েছে সব কিছুই তুলে ধরবো। আপনারা জানেন, আপনারা শুনেছেন যে আমাদেরই বাংলা সাহিত্যের নক্ষত্র পতন ঘটেছে গতকাল। বিখ্যাত ব্যাকরণবিদ কালীপদ চৌধুরী পরলোক গমন করেছেন, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ঘাটাল। জন্ম এবং বেড়ে ওঠা পড়াশোনা এই ঘাটাল দাসপুরেই। তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রানীচকেরই বাসিন্দা। স্যার, আপনার নামটা? আমার নাম অশোক রঞ্জন মণ্ডল। তো ওনার কাছ থেকে জেনে নেবো আমাদের মাস্টারমশাই কালীপদ চৌধুরীকে যিনি দেখেছেন, যিনি পেয়েছেন এবং ছাত্র ছিলেন, তাই তো? তার সম্পর্কে আপনার স্মৃতিচারণ করেন। নমস্কার। নমস্কার। কালীবাবু সম্বন্ধে আমার যেটা জানা, আমি তো ওনার ছাত্র এবং উনি খুবই পপুলার শিক্ষক ছিলেন। বাংলা বিষয়ে যথেষ্ট ওনার জ্ঞান ছিল। আর উনি পড়ানোর যে টেকনিকটা, সে সত্যি কথা, সে টেকনিক আজকালের যুগে তো কেউ মধ্যে সেইভাবে পড়ান না। আর উনি ভীষণ স্টাডি করতেন, উনি খুব স্টাডি করতেন এবং এত স্টাডি করতেন যে 40 মিনিটের মধ্যে ক্লাসের যে প্রথম দিকের যে 40 মিনিটের ক্লাস শুরু হতো, প্রথমেই বাংলা ক্লাস হতো। উনি প্রথমে আমাদের বাংলা সাবজেক্টটা পড়াতেন প্রথম থেকেই। তো উনি আগে ক্লাসের পিছন গেট দিয়ে ঢুকতেন। পিছনের ছাত্রদিকে আগে পড়াটা কতটা তৈরি করে এসেছে সব ছাত্ররা উনি জিজ্ঞেস করতেন। কেউ বলতে পারতেন, কেউ বলতে পারতেন না, এইটা ছিল কথা। তারপর উনি একদম টেবিলের সামনে যেতেন, ব্ল্যাকবোর্ডের সামনে যেতেন, গিয়ে এবার আগামীকালের যে পড়াটা হবে সেই পড়াটা উনি বিশদভাবে বোঝাতেন আমাদেরকে। ব্যাকরণ কিভাবে আপনাদেরকে শেখাতেন? ব্যাকরণও শেখাতেন। আচ্ছা। ব্যাকরণের জন্য একটা আলাদা ক্লাস হতো। আর আপনি কত সালে পেয়েছিলেন? এ তো অনেক দিনের কথা। ওই সালটা বলতে পারবো না, এটা মনে নেই। মানে আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 78 প্লাস। 78 প্লাস। মানে আমি যখন রানীচকে অনেককে জিজ্ঞেস করছি তার সম্পর্কে, যে মাস্টারমশাই ছিলেন, অনেকে সেটাও জানে না। যদি আমাদের সৌভাগ্য, আমার সেইটা মানে অন্তত জানা ছিল যে রানীচকের মাস্টারমশাই ছিলেন। আর কিছু স্মৃতিচারণা যদি করেন আপনার মাস্টারমশাইয়ের। হ্যাঁ, ওনার সম্বন্ধে উনি খুবই সাংস্কৃতিক সচেতন ব্যক্তি ছিলেন। আচ্ছা। স্কুলের যা কিছু ফাংশন, এই যেমন খুব সম্ভব 1961 কি রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ গেল, ওই বছর উনি আমাদের স্কুলে একটা অনুষ্ঠান করেছেন। ওই মহারাজপুর থেকে একটা রবীন্দ্র সঙ্গীতের টিম এনেছে। মহারাজপুর মানে যেখানে তার জন্মস্থান? জন্মস্থান। তা আপনি জানেন? হ্যাঁ, মহারাজপুর আমার আত্মীয় বাড়ি আছে। আচ্ছা। ওনারা ঘুরিয়ে ফিরে আত্মীয় হন। যাই হোক, তারপরে ও ওরকম করতেন। তা খেলা সম্বন্ধে, খেলাতেও উনি খুব ইন্টারেস্টেড থাকতেন। তখন উনি ইন্টার ক্লাস খেলা শুরু করলেন স্কুলের ওই 7টা-8টা ক্লাসকে নিয়ে। নাম দিলেন করে 7 ভাই চম্পা, 7 ভাই টগর, এরকম নাম দিয়ে। এবং উনি মাইকে খেলাটাকে সম্প্রচার, অর্থাৎ যেটাকে বলে কমেন্ট্রি শুদ্ধ করতে শুরু করলেন। ও, এইগুলো আপনার এত ওনার অভিজ্ঞতা সব বিষয়। আর সাহিত্য সম্বন্ধে তো প্রচণ্ড জ্ঞান ছিল। আমাদেরকে রচনাও শেখাতেন, এক একটা যেগুলোর কোনো নেই, খুব উল্লেখযোগ্য এমন ঘটনা না। বলতে যে রবিবার সম্বন্ধে একটা রচনা, রবিবার সম্বন্ধে বলেন, এরকম ধরনের রচনা উনি দিতেন। অত বছর আগে বলে দিতেন, আমরা লিখা। আচ্ছা, মোটামুটি কত সালে মানে পর্যন্ত শিক্ষকতা করেছেন বা কিছু যদি? 1900 পার্টিকুলার সালটা বলতে, মানে 60-65 ওই দিকেই নাকি? 65 পরে 65 পর্যন্ত ছিলেন আমরা? হ্যাঁ, 65 পর্যন্ত, 1965 পর্যন্ত ছিলেন। 65 সালে একটা গল্প তাহলে বলি শুধু। হ্যাঁ, বলুন। আমরা ওই আমাদের যে ব্যাচটা ছিল 65-তে উচ্চ মাধ্যমিকে আর্টস। আচ্ছা। উনি বলেছিলেন যে বাংলায় তোরা কেউ ফেল করবি না। আচ্ছা। অদ্ভুত। যখন রেজাল্ট বেরোলো বাংলাতে, আমরা 22 জন কতজন এই ব্যাচে ছিলাম ওই 65-তে, সবাই বাংলায় পাস করেছি, কিন্তু অন্য সাবজেক্টে ফেল করেছি। কিন্তু বাংলাতে সবাই উনি যেটা বলেছিলেন তাই। এত ভালো পড়াতেন, স্কুলেই আমাদের পড়া হয়ে যেত। আমরা টিউশন নিইনি, আমরা উচ্চ মাধ্যমিক উইদাউট টিউশনে পাস করি। উনি কি মানে মহারাজপুরে বাড়ি হলেও আমি শুনেছি যেটা যে রানীচকের নাকি ছাত্রও ছিলেন, মানে রানীচক হাই স্কুলের ছাত্র উনি। এটাও সত্যি? এবং অচ্যুতনাথ মাইতি, আচ্ছা, যিনি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, আচ্ছা, হেডমাস্টার, স্কুল প্রতিষ্ঠাতা হেডমাস্টার, প্রথম হেডমাস্টার, আচ্ছা, ওনারই ছাত্র। বাহ 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 বাহ। উনি সবাই তো এখানে যতজন এখানে শিক্ষক আছে, বিমল সামন্ত বলে এক মাস্টার মশাই কুমারচকে বাড়ি, উনিও আমাদের এই অচ্যুতনাথ। বিমল সামন্ত কুমারচক হাই স্কুলে ছিলেন। তারপর স্কুলের প্রতিষ্ঠাতা শ্রীশচন্দ্র মণ্ডল মহাশয়, ওনার ছাত্র শশাঙ্ক মণ্ডল অধিকারী, ওনার ওই আমাদের অচ্যুতনাথ ছাত্র। শশাঙ্ক বাবা রাজ্য স্কুল শিক্ষকতা করেছে, ওনার বহু ছাত্র রাজ্য স্কুলে শিক্ষকতা করেছে। আপনার থেকেও আমরা সমৃদ্ধ হচ্ছি, যেহেতু একটু আধটু জানতাম, সে কারণেতেই একটু মানে
একটু খুঁজে বের করা আপনাদের মতো যারা তার সান্নিধ্যে বড় হয়েছেন, সেই কারণেই। এটা ঠিকই, আমাদের সময়কার যে সমস্ত আমার ক্লাসমেট ওই ব্যাচে ওই ইয়ারে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে, আর যদিও আছে যারা সব বিভিন্ন কাজের সূত্রে তারা বাইরে। যেখানে বাইরে চলে গেছে, যার জন্য যোগাযোগটা ঠিক নেই। ওই কোনো ক্রমে দেশের কোনো অনুষ্ঠান হলে, গ্রামের অনুষ্ঠান হলে আসে, তখনই দেখা হয়। অনেক ধন্যবাদ ভাষাবল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ।